মা বাবা হর পার্বতী সর্বশক্তি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। সুধী হরিভক্তগণ, আমরা এই নমো জাতি অবহেলিত, নিষ্পেষিত, নির্যাতিত আমাদের উদ্ধার করবার জন্য শ্রী শ্রী হরি ঠাকুর এসেছিলেন এই ধরাধামে। মায়ের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হলো। মা গিয়েছিল শ্রীবাস আঙ্গিনায়, বলেছিল, রেণী মাই, মনে বড় আশা ছিল তুই সম্পদ সুখী হবি, আমি এইখানে লীলা সাঙ্গ হবে, নাতি নাতনি আমার ঘর ভরে যাবে, আনন্দে দিন কাটাবো। আমার গৌর সুন্দর বলেছিল, মাগো সংসার ধর্মে বড় সাধ, মা ললাটে তা নাই, কলির ঘাটে বাইতে হবে মাগো দুঃখী তাপির নাও, মাগো আমায় তুমি বিদায় দাও। আমি তো তোমাকে দেখেছি, আমি কে, তুমি আমাকে দেখেছো, আমাকে জেনেছো, তবুও আমি এই হরির নাম বিতরণ করবার জন্য এসেছিলাম, আমি তা পারলাম না মাগো, তাই আমাকে আবার পুনরায় দুটো জন্ম নিতে হবে। তাই মাকে বলেছিল, ছেড়ে যাব মা তোমায়, এই সাধ্য নাই, ছাড়িবার সাধ্য তোমাকে নাই, বারবার তোমার সঙ্গে, তোমার কাছে, তোমার কোলে এসে আমি লীলা করব, শেষ লীলা করব মাগো ঈশান্য কোণে। সেদিন তোমার সমস্ত দুঃখ বেদনা, বলেছিল, না কাঁদিবা তুমি, না কাঁদিবে বাবা, না কাঁদিবে ভাই, না কাঁদিবে আমার ভক্তবৃন্দ, আমি ঐশন্য কোণে সফলা নগরে আমি শেষ লীলা করব। তাই আমার শ্রী শ্রী পূর্ণ ব্রহ্ম হরি এখানে এসেছিল। এর আসার কারণ শুধু আমরা পদদলিত, নিষ্পেষিত, নির্যাতিত এই জাতির উদ্ধারের জন্য এসেছিলেন উনি। তাই আমার হরি ঠাকুর যখন উনি এই লীলা সাঙ্গ করবার আগে শিব শক্তি গুরুচাঁদকে সাধনা করে এনেছিলেন এই ধরাধামে। তাই আমার গুরুচাঁদকে বলেছিল, বাবা গুরুচাঁদ, আমি এই জাতির জন্য যা পারলাম না, আমার অসমাপ্ত কাজ তুমি সমাপ্ত করো। তাই আমার গুরুচাঁদ ঠাকুর আমাদের এই পদদলিত, নিষ্পেষিত এই জাতির জন্য উনি অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে আমাদের এই চণ্ডাল জাতি, চণ্ডালত্ব ঘুচিয়ে নমতে আনলেন। তাই আমার বলতে গেলে একজন মহাজন এসেছিল সুদূর অস্ট্রেলিয়া থেকে, আমাদের এই অবহেলিত, নিষ্পেষিত জাতি, এদের এসেছিল খ্রিস্টান করবার জন্য, দুস্থ মানুষের পাশে দাঁড়াবার জন্য। ওনার স্ত্রী সহ কলকাতায় আসলেন। এসে উনি ওখানে শুনলেন, মতোয়ার রাজা গুরুচাঁদ, তুমি সুদূর ডক্টর C.S. স্মিথ তখন বৃহত্তম ফরিদপুর গোপালগঞ্জ জেলা হয় নাই, তখন উনি ওড়াকা দিতে যায়। C.S. স্মিথ, ওনার স্ত্রী, দুইজনে ওড়াকা দিয়ে গিয়ে
আপনারা দেখেছেন সাহেব বাড়ি, ওইটা ছিল নীলকুঠির। উনি ওখানে অবস্থান করে ওড়াকাদি ঠাকুর বাড়ি গদি ঘরে গেল। প্রথম দর্শনে শেষমেশ দেখল এ কোথায় ছিল, কোন বিধি এনাকে গড়েছে। শেষমেশ ভাবান্বিতভাবে গুরুচাঁদের কাছে, যার সঙ্গে সঙ্গে গুরুচাঁদ আবার একটু ওনার দিকে চেয়ে দেখলো, দেখে উনি বলল, এনার হাত ধরে ধরে আমার এই চণ্ডাল জাতির চণ্ডালত্ব ঘুচাতে হবে। তাই মাতা সত্যভামা বলেছিল যে আপনি এসেছেন আমাদের এই নিচু জাতিকে খ্রিস্টান করবার জন্য। এদের তো অক্ষর জ্ঞান নাই, যদি এদের অক্ষর জ্ঞান না দেওয়া হয় তাহলে এরা কিভাবে আপনাদের ভাষা ইংরেজি, এই ইংরেজি পড়তে পারবে না। তাই আমার এই জাতিকে যদি আপনি খ্রিস্টান করতে চান, এদের অক্ষর দান করতে হবে। আমার গুরুচাঁদ ঠাকুর ওনাকে দেখে মনে মনে চিন্তা করলেন, এনার হাত ধরে ধরে আমি আমার এই নিচু জাতিকে উঁচুতে তুলব। দুই প্রভুর উনি গুরুচাঁদের কাছে সর্বক্ষণ থাকতেন, আর গুরুচাঁদ ওনার হাত ধরে ধরে আমাদের এই নিষ্পেষিত নির্যাতিত জাতির জন্য স্কুল শুরু করলো। দেখুন সেই সময়কার বর্ণীয় হিন্দুরা আমরা ছুলে যেত, আমরা কোনো মন্দিরে যেতে পারতাম না। আমরা ফুল তুলতাম, ফুল তুললে ওই ব্রাহ্মণেরা ওই ফুলে একটু জল ছিটিয়ে দিয়ে বলতো, ওং পুষ্পায় নম, ওং পুষ্পায় নম। ওই ফুল শুদ্ধ হতো, কিন্তু আমাদের ভিতরে যে সেই ঈশ্বর তত্ত্ব আছে, ঈশ্বর আমাদের কাছে আছে, তা তারা আমাদের কোনো দিনও মন্দিরে যেতে দেয় নাই। আমরা লেখাপড়া করতে গেলে আমাদের ছেলেদের কান ধরে তুলে বলতো, ফিরে যা, তোরা করবি হাল চাষ, তোদের কেন লেখাপড়ার দরকার। এইভাবে বহু নির্যাতনে আমরা জর্জরিত। ওই শেষমেটের হাত ধরে ধরে আমার গুরুচাঁদ ঠাকুর এক একটি করে 1800 স্কুল তৈরি করে। এখানে প্রশ্ন আসে, আমাদের বলে থাকে গুরুচাঁদের স্কুলগুলো কি দেখাতে পারেন? গুরুচাঁদ স্কুল করেছিল ওনারই উড়াকাদি গোয়াল ঘরে, কারোর ঘরের বারান্দা। তখন আমাদের কোনো পাঠশালা ছিল না। বলতো, তোমার এই গোয়ালের গরু চলে গেলে এই গোয়ালটা তো খালি থাকবে, ছেলে মেয়ে ডেকে এনে এখানে লেখাপড়া শেখাতে হবে। এইভাবে আরও একটি, এই যে 1800 স্কুল উনি করেন, এর করতে করতে আমাদের এই জাতিটা আস্তে আস্তে, আমার গুরুচাঁদ ঠাকুরও এমন দুর্ভাগ্য যে তিনিও পাঠশালায় যেতে পারেন নাই। মুসলমানের মক্তবে পড়ে উনি লেখাপড়া করেছেন। সেই থেকে ব্রত নিল পিতৃসত্তা রক্ষা করবার জন্য উনি শেষমেটের হাত ধরে ধরে আমাদের এই জাতিকে চণ্ডাল থেকে খুলনা মহাসভায় উনি নমতে এনে রাখলো। আজ আমরা শিক্ষায় শিক্ষিত হয়েছি, আমাদের ছেলে মেয়ের শিক্ষা পেয়েছে। আমার একটাই ব্যথা, আমার গুরুচাঁদ বুকে হাত রেখে উনি দেহ রাখলেন। এর একটি কারণ,
হায় রে, এত কষ্ট করে আমি এই নমো জাতিকে লেখাপড়া শিখেলাম, আর সেই নবজাতি আজ লেখাপড়া শিখে তারা বিপদগামী হচ্ছে। আমাদের বাপ চিনছে না, গুরুচাঁদকে মানে, গুরুচাঁদের সেই মত মানে না। গুরুচাঁদ বলেছে, যে জাতির রাজা নেই সে জাতি তাজা নেই, যে জাতির দল নেই সে জাতির বল নেই, খাও বা না খাও ছেলে মেয়ে শিক্ষা দাও। হে হরিভক্ত, আমি অনুরোধ করব, আমি মায়েদের কাছে অনুরোধ জানাবো, আমি সমস্ত হরিভক্ত বাবাদের কাছে অনুরোধ জানাবো, আমাদের কর্তব্য হবে আমাদের ছেলে মেয়ে শিক্ষায় শিক্ষিত হবে। আমরা নমশূদ্র নৈক ক্ষুদ্র সর্বজাতি হতে ভদ্র মহামুনি কাশ্যপের গোত্র, এই কথাটি মনে রেখে আমাদের ভদ্রতা দেখে যে মানুষগুলো আমাদের পদদলিত করেছিল তারা বুঝবে যে না, এরাই মানুষ, এরাই তো সেই সত্যিকারের ব্রাহ্মণ। জয় হরিবল, জয় হরিবল, জয় হরিবল। এই বলে আমি এই কথাগুলো আমার সংক্ষিপ্তভাবে শেষ করছি।